মানুষকে নিঃস্বার্থ ভালোবাসার শাস্তি যে এতটা ভয়াবহ হতে পারে তা জানার পর ৬৭ বছর বয়সী মনু মিয়ার হৃদয়ে কি মানুষের জন্য তীব্র ঘৃণার জন্ম হবে? এখন হাসপাতালে শয্যাশায়ী নিঃসন্তান মনু মিয়া। গোপন রাখা হয়েছে তার সন্তানতুল্য ঘোড়াকে হত্যার ঘটনা। তার স্ত্রীর শঙ্কা, মনু মিয়া অসুস্থ শরীরে এই শোক সহ্য করতে পারবেন না। এখন পর্যন্ত ৩,০০০-এরও বেশি মানুষের কবর খুঁড়েছেন মনু মিয়া। কবর খুঁড়তে একটা পয়সাও নেন না তিনি। এই অসাধারণ মানুষটারও যে শত্রু থাকতে পারে তা ভেবে অবাক হচ্ছেন প্রতিবেশী ও শুভাকাঙ্ক্ষীরা। শুক্রবার সকালে মিঠামইন উপজেলার হাসিমপুর ৩৬ গ্রামের একটি মাদ্রাসার পাশে পানির মধ্যে ঘোড়াটির মৃতদেহ পড়ে থাকতে দেখেন এলাকাবাসী। ঘোড়াটির বুকে ধারালো অস্ত্রের আঘাত দেখা গেছে। মনু মিয়ার মহৎ গুণ নিয়ে সর্বপ্রথম প্রতিবেদন প্রকাশ করে নাগরিক টেলিভিশন, যা সারা বিশ্বের বাংলা ভাষাভাষী মানুষের মাঝে ব্যাপক আলোড়ন তৈরি করে। চলুন দেখে আসি মনু মিয়াকে নিয়ে প্রকাশিত নাগরিক টেলিভিশনের আলোচিত সেই প্রতিবেদনটি। রাজাবাদশার মতোই ঘোড়া ছুটিয়ে মৃত মানুষের কবর খুঁড়তে যান মনু মিয়া। মনু মিয়া যখন ঘোড়া ছুটিয়ে কোথাও যান তখনই মানুষ বুঝতে পারেন কোথাও কেউ দুনিয়ার মায়া ত্যাগ করে পরপারে চলে গেছেন। আমরা যখন দেখি যে উনি ঘোড়া নিয়ে যাইতেছে তখনই আমরা বুঝতে পারি যে উনি কোনো জায়গায় কভার করতে যাইতেছে। উনি এত নিখুঁত ভাবে কভার করে যেন সে এই কভার করার একজন ইঞ্জিনিয়ার। মনু মিয়াকে বলা হয় কবরের ইঞ্জিনিয়ার। এলাকাবাসী জানান তার হাতের খোঁড়া কবরের সৌন্দর্য অন্যরকম। অনেক যত্ন নিয়ে কবর খোঁড়েন তিনি। উনি কবর খোঁড়ার কারিগর। বিভিন্ন জায়গায় ওনার নিজ উদ্যোগে কবর খুঁড়তে চলে যান। ওনাকে দেখলেই ওনার ঘোড়ার উপরে কাউকে চড়তে দেখলেই হয়তো বা অনেকেরই মনে হয় যে মসজিদে মাইকিং হওয়ার আগে ওনার কানে খবরটা পৌঁছে যায়। দেশ স্বাধীন হওয়ার আগ থেকে কবর খোঁড়া শুরু করেন মনু মিয়া। তার মায়ের কবর খোঁড়ার পর থেকে নিয়মিত এই কাজটি করতে থাকেন। এ পর্যন্ত ২৯৭০টি কবর খুঁড়েছেন তিনি। এই পর্যন্ত ২৯৭০ হান ঘর বানাইছি, বুঝলি, কবরস্থান করছি। কারো মৃত্যুর খবর কানে আসলেই ঘোড়ার পিঠে উঠে বসেন মনু মিয়া। তারপর ঘোড়া ছুটিয়ে চলে যান মৃত মানুষের বাড়িতে। আমি সংগ্রামে আগে থেকে ঘোড়া দৌড়াই, যা ঘোড়া এই পর্যন্ত আসুই, এই দেশ বিদেশ যাই ঘোড়াটা লইয়া। তবে দূরত্ব বেশি হলে ঘোড়া নেন না। মনু মিয়া জানান কবর খুঁড়ে অনেক শান্তি পান তিনি। দূর হইলে আমি ঘোড়া লইয়া যাই না, বুঝলি। আমার পরিবার আছে, কম মরলে পরে লাশ দোয়াইলে পরে ফুলহান্ডা পড়ায় ৩ বেলা, ফুলহান্ডা নওয়া জমার শিক্ষা করায়। যত আত্মাভর্ত আছে আমি আত্মাভর্ত নিজে জোগাড় করিয়া মানুষের যা বালা কর সুন্দর করিয়া গুরুস্থানটা করিয়া আমি মনের মতো করিয়া আমি বাড়িতে না। আমার কোনো সময় খারাপ লাগে, আরাম লাগে। আল্লাহ খুব শান্তি রাখছে, আল্লাহ খুব শান্তি। কবর খোঁড়া মনু মিয়ার পেশা নয়, নেশা। লেখাপড়া জানেন না মনু মিয়া। তারপরও যাদের কবর খোঁড়েন তাদের নাম, পরিচয়, মৃত্যু তারিখ লিখে রাখেন অন্য কারো সহযোগিতা নিয়ে। স্বজনরা মৃত্যুর তারিখ ভুলে গেলে মনু মিয়ার শরণাপন্ন হন। মৃত্যুর তালিকা